মনে হচ্ছে এবারে 2026-এর বিশ্বকাপে ফিফা শুধুমাত্র আর্জেন্টিনাকে আলাদাভাবে সুবিধা দেওয়ার জন্য নতুন নতুন রুলস তৈরি করে। এই যে নিচের দুইটা ভিডিওর ক্লিপটা দেখেন, এখানে প্যারাগুয়ে এবং ইউএস এর খেলা। তো সেখানে আলমিরা নামে একটা প্লেয়ার তো একটি ফেক ডাইভ, মানে কোনো ফাউল ছাড়াই ফেক ডাইভ মারে, তো সেই কারণে ওই আমেরিকান ওই প্লেয়ারকে হলুদ কার্ড দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে যখন ভালো চেক দেয় তখন দেখা যায় আসলে এটা তিনি আলমিরা ইচ্ছাকৃতভাবেই মানে পড়ে গেছে। তো সেক্ষেত্রে এই হলুদ কার্ডটা রিভার্স করে আলমিরাকেই দেওয়া হয়। তো সেরকমভাবে নিচের লেয়ারটা দেখবেন, আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের খেলা পারাদেস এই সুইজারল্যান্ডের এক প্লেয়ারকে মানে ফাউল করে বসে। তো সেই কারণে পারাদেসকে একটি মানে হলুদ কার্ড দেওয়া হয়। তো পারাদেস তো ফাউল করে না, সেই কারণে রেফারিকে একটা মানে আবেদন জানায়। তো রেফারি সরাসরি ভারের সহযোগিতা না, তখন দেখতে পায় যে আসলে পারাদেস তাকে কোনো ফাউলই করে নাই, সুইজারল্যান্ডের প্লেয়ার একটা ফেক ডাইভ দিয়ে দেয়। তো সেক্ষেত্রে পারাদেসকে যেহেতু একটা হলুদ কার্ড দেওয়া হয়েছিল, তো ওই হলুদ কার্ডটা রিভার্স করে আর সুইজারল্যান্ডের এই প্লেয়ারকে দেওয়া হলো। তো কিন্তু এদিকে একটু খেয়াল রাখতে হবে, এই পারাদেসের সাথেই মানে একটি ফাউলে কমিটেড হয় এই সুইজারল্যান্ডের প্লেয়ারটি। তো পারাদেসকে ফাউল করে বসে, তো সেক্ষেত্রে সুইজারল্যান্ডের প্লেয়ার মানে এর আগে একটি হলুদ কার্ড পাওয়া থাকে। তো এই হলুদ কার্ডটা আগে একটা পাওয়া ছিল, আর এখন একটা রিভার্স একটা হলুদ কার্ড পেলো। তো এই হলুদ হলুদ একটা লাল কার্ড পেয়ে গেল। আর্জেন্টিনা তো সব সুবিধা নিচ্ছে এই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে। আহ, তো এখন অনেকেরই মনে হতে পারে যে ফিফার সব নিয়ম কানুন কি এই আর্জেন্টিনার জন্য বানানো হয়েছে কিনা। তাহলে আর্জেন্টিনার সাত কপাল যে তারা এই রুলসের মার পেছে, তারা হয়তো এইভাবেই বিশ্বকাপটা জিতে যাবে এবারও।